লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আমরা যারা সেলাইয়ের কাজের সাথে যুক্ত আছি তারা আমরা যখন সেলাই করতে যাই একটাই প্রবলেম আমাদের ফেস করতে হয়, সুতো কেটে যাওয়া। বারবার সেলাই করছি, বারবার সুতো কেটে যাচ্ছে আর সুতো ফলস পড়ছে। এই দুটো প্রবলেম আমাদের খুব প্রতিনিয়ত কাজ করতে গেলে প্রবলেমটা খুব ফেস করতে হয়। আমি এখন সেই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় 1 মিনিটের মধ্যে সেই সলভটা যাতে করা যায় সেটা আমি সলিউশনটা দেখাবো। চলুন দেখে নিই কীভাবে প্রবলেমটা সলভ করা যায়। আমাদের সবার প্রথমে চেক করতে হবে আমাদের সুতোটা ঠিক আছে কিনা, সুতো ভালো কোয়ালিটির সুতো কিনা। তারপরে আমাদের সবথেকে বড় প্রবলেমটা হচ্ছে এই ছুঁচে। এই ছুঁচ আমাদের যেটা একটু ভালো কোয়ালিটির ছুঁচ ব্যবহার করতে হবে। যে ছুঁচ আমরা ব্যবহার করি লোকাল ছুঁচ চলবে না। একটা ছুঁচের প্যাকেটে, কোনো কম দামের ছুঁচের প্যাকেটে, একটা প্যাকেটের মধ্যে যে কটা 10টা ছুঁচ থাকলে তার মধ্যে 6টা 7টা খারাপ বেরোয়। কারণ হচ্ছে এই যে সুতো যেখানে ঢোকাই আমরা এই ছুঁচের মধ্যে, ছুঁচের ফুটোর মধ্যে যে সুতো ঢোকাচ্ছি ওর ভিতরটা ধারালো থাকে। যখন আমরা সেলাই করি কাপড়ের মধ্যে প্রেশার নেয় তখনই সুতোটা কেটে যায়। কেন? এই ধারের কারণে। সবার প্রথমে আমার চেক করতে হবে এই সুতোটাকে, সুতো ভালো কোয়ালিটির কিনা। তারপরে মেন সমস্যা হচ্ছে আমার এই ছুঁচে। লোকাল যে ছুঁচ আমরা ব্যবহার করি সেই ছুঁচ আমার ব্যবহার না করাই ভালো। একটু ভালো কোয়ালিটির দামি ছুঁচ ব্যবহার করা ভালো। যেই ছুঁচ কম দামে ছুঁচের মধ্যে একটা প্যাকেটে যে 10টা ছুঁচ থাকলে 5টা ছুঁচই খারাপ। কেন? এই ভেতরটা কম দামে ছুঁচের মধ্যে ভিতরে যে ফুটোটা আছে সুতো ঢোকানোর, এই সুতো এই ভিতরটা ধারালো হয়। যখনই কাপড়ে প্রেশার নেয় তখনই সুতোটা কেটে যায়। যখনই প্রেশার নিচে কেটে যাচ্ছে এই ছুঁচের কারণে। সবার প্রথমে আমার ছুঁচটাই পাল্টে দিতে হবে, ভালো কোয়ালিটির ছুঁচ ব্যবহার করতে হবে। আমি হয়তো দেখলাম যে ছুঁচটা পাল্টে সমস্যার সমাধান হলো না, কিন্তু কম দামের ছুঁচ যতই পাল্টাবেন সেই একই প্রবলেমই হবে। ভালো কোয়ালিটির ছুঁচ নিতে হবে। এইটাই হচ্ছে 1 নম্বর সমস্যা। ছুঁচ পাল্টালেই আমার সমস্যার সমাধান। যদি এটা পাল্টে নাও হয় তাহলে আমার এই যে প্লেটটা আছে, এই প্লেটের যে ফুটোটা আছে এই ফুটোটা বড় হয়ে গেছে। যেখানে ছুঁচটা ঢুকছে যে ফুটোটা, ওই ছুঁচের ফুটো বড় হয়ে গেছে, সেই কারণেই সুতো কাটছে। ওটা আর একটা কারণ। আর তারপরেও যদি এই দুটো না করেও যদি সমস্যার সমাধান না হয়, শুধু সুতোই কাটছে, তাহলে আমরা যে ববিনটা ঢোকাচ্ছি যেখানে, এই ববিন কেসটা আমরা যেখানে ঢোকাই, এই ববিন কেসটা আমরা যেখানে ঢোকাচ্ছি যার মধ্যে, ওটাকে হুক বলে। ওই হুক চলতে চলতে ধারালো হয়ে গেছে, ও শেষে ওই হুকটাকেই চেঞ্জ করে ফেলতে হবে, তাহলে আমার সমস্যার সমাধান। কিন্তু ওগুলো দরকার পড়ে না। মেন সমস্যা হচ্ছে আমার ছুঁচ আর এই প্লেট। আর সুতো ফলস পড়া সেটা আমি দেখাবো। আমি এই যে সেলাই করলাম, আমার এই যে সুতো উপরে ঢিলা, দেখুন সুতো পুরো ফলস পড়েছে। সুতো পুরো ফলস পড়ছে। নিচে যখন সুতো ফলস পড়বে তখন আমার এই যে এটা আছে এটাকে আমার টাইট দিতে হবে। তারে নিচে যখন টেনে নিচ্ছে বলেই আমার সুতো ফলস পড়ছে। আমি যখন উপর দিকে টেনে নেবো, এটা চাপানো মানে ঘোরানো মানে উপরে আমার টেনে আনা, তাহলে সুতো ফলস পড়া বন্ধ হবে। দেখুন আমি এটা ঘুরিয়ে নেব, এটা টাইট দেবো, এটা দেখবো আমার প্রবলেম সলভ হয়েছে কিনা। হয়নি আমার প্রবলেম সলভ। দেখবো সলভ হয়েছে কিনা। প্রবলেম কিছুটা সলভ হয়েছে। এই যে লাইনটা ফলস পড়ছে, ওটা এই যে ফলস পড়ছে, এই যে সলভ কিছুটা হয়েছে। আর একটু টাইট দেবো আমি। দেখুন এই যে আমার সলভ হয়ে গেছে। তার মানে এটা টাইট দিলে নিচে যদি ফলস পড়ে আমি টাইট দেবো, যদি উপরে ফলস পড়ে আমি ঢিলা দেব। এটাই হচ্ছে সলিউশন। এইটা হচ্ছে আমার মেন সুতো ফলস পড়ার অ্যাডজাস্টমেন্ট। তাতেও যদি আমার ফলস পড়তে থাকে, এটা অ্যাডজাস্ট করে যদি আমার ফলস পড়তে থাকে, যদি ফলস বন্ধ না হয় ফলস পড়া, তাহলে আমাকে এই ববিন কেসটা যেটা আছে এটাকে চেঞ্জ করে নিতে হবে। ববিন কেসের এর ভিতরটা প্রবলেম হয়ে গেছে, সুতো চলে চলে এর ভিতরে দাগ এসে গেছে, ওই কারণে ফলস পড়ছে। এটাকে আমার ফেলে দিতে হবে কেসটাকে, তাহলে আমার প্রবলেম সলভ হয়ে যাবে। যদি খুব বড় প্রবলেম হতে থাকে, এটা করেও যদি না হয়, তাহলে আমাকে দাঁত পাল্টে দিতে হবে।
বন্ধুরা তাহলে ফলস সুতো যখনই কাটবে এই ছুঁচটাকে চেঞ্জ করে নেবেন, প্রবলেম সলভ হয়ে যাবে। একটু ভালো কোয়ালিটির ছুঁচ। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে কিভাবে সলভ করবো আপনারা ভালো করে দেখে নিলেন। তাহলে কারোর জন্য অপেক্ষা না করে নিজের প্রবলেম নিজেই সলভ করুন। আর যদি দেখে খুব ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবার প্রথমে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।